এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি মহান রব্বে করিমের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত অত্র এলাকার যুবকদের মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান এর আয়োজন করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া কামনা করছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুব কল্যাণ কাফেলাকে হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন। সকলে বলি আমিন। আজকে যুব সমাজ যেদিকেই যায় সমাজের একটি বৃহৎ অংশ ঠিক ওই দিকেই যেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের যৌবনের যেই সময়টা আছে এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। হাদিস শরীফের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আরবাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে কোন বনি আদম তার আপন জায়গা থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক লড়াচড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত চারটা প্রশ্নের উত্তর দিতে না পারবে। চারটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এক চুল পরিমাণ এদিক সেদিক তার কদমকে সরাতে পারবে না, লড়াতে পারবে না। এক নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। তাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 থেকে 70 বছর জিন্দেগি দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে উদ্দেশ্য করে বলবেন, বান্দা আমি তোমাকে 60 বছরের একটি হায়াত দান করেছিলাম, একটি জিন্দেগি দান করেছিলাম। এই জিন্দেগিতে তুমি কতই না রঙ্গ বেরঙ্গের কর্মকাণ্ড তুমি করেছো, দুনিয়ার চিজ ও আসবাব তুমি ভোগ করেছো, আমার অজস্র নিয়ামত তুমি ভোগ করেছো, আমার দেয়া শক্তিকে তুমি ব্যবহার করেছো, আমার দেয়া নিয়ামত চক্ষু দ্বারা তুমি কত কিছুই না দেখেছো, এই হাত দ্বারা তুমি কত কিছুই না ধরেছো, এই পা দ্বারা কত জায়গায় না তুমি চলাচল করেছো, কত জায়গায় তুমি ভ্রমণ করেছো। বলো তোমাকে এই 60 থেকে 70 বছরের জিন্দেগি দান করলাম, এই জিন্দেগিটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? 2 নম্বর প্রশ্ন হবে ওয়া আন শাবাবিহি ফিমা আফনা। তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমাকে যে একটা স্পেশাল একটা সময় দান করেছিলাম, 15 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, এই যে মাঝখানে 25 বছরের একটা সময় আমি তোমাকে দান করলাম, তুমি এই সময়টা কোন কাজে ব্যয় করছো যুবক? হ্যাঁ যুবক, তোমাকে যে আমি যৌবনের একটি জোয়ার দান করেছিলাম, এই যৌবনের জোয়ারের সময় তুমি কি কাজ করেছ? তুমি কি মদের আড্ডা নিয়ে ব্যস্ত ছিলা? তুমি কি নারী নিয়ে ব্যস্ত ছিলা? তুমি কি বিভিন্ন ধরনের অপকর্মে ব্যস্ত ছিলা? তুমি কি ডিজে পার্টি নিয়ে ব্যস্ত ছিলা? তুমি কি গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলা? নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিতে তুমি ব্যস্ত ছিলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো যদি আমি আমার যৌবনকালটাকে ব্যয় করে থাকি, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার উত্তর সহজ হয়ে যাবে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিতে যদি আমি ব্যয় করে থাকি, ওই দিন এর কোনো জবাব আমার আপনার দেওয়ার কোনো কিছু বাকি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনকালের হিসাবটা আলাদা করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য আরেকটা হাদিসের ভিতরে মুস্তাদরাকে হাকিমের ভিতরে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমাকে 5টা নেয়ামত দান করা হয়েছে, এই 5টা নেয়ামতের শুকরিয়া তুমি আদায় করো, কদর করো, 5টা নেয়ামতের মূল্যায়ন করো। ক্বাবলা খামসিন, অন্য 5টা জিনিস আসার আগে। সেটা হলো 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকাল দিয়েছেন, এই যৌবনকালটাকে তুমি কদর করো, যৌবনকালটাকে তুমি ব্যয় করো, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। ক্বাবলা হারামিকা, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। মুহতারাম হাজিরিন, এখানে আমার অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, তারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, যখন 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছরের যুবক যখন নাকি আপনি ছিলেন, ওই সময় শরীরের যে তারুণ্যের একটা উদ্যম ছিল, এখন কি আপনার শরীরে সেই উদ্যম আছে কিনা? আপনি একটু বুকে হাত দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন। ও যুবক, তোমাকেও একদিন এই বৃদ্ধের কাতারে চলে আসতে হবে। যখন 40 বছর পূর্ণ হয়ে যখন নাকি তুমি 50-এ পা রাখবা, তোমার জীবনের যৌবন আস্তে আস্তে ভাটা পড়তে থাকবে। হে যুবক, আমিও তো তোমার মতো একজন যুবক, আমারও তো দিল চায় আমি যেন এরকম বিভিন্ন ধরনের আমোদ ফুর্তিতে থাকি, আমারও তো মন চায় আমি যাতে করে একটু এনজয় করতে পারি, পৃথিবীটাকে বিভিন্নভাবে উপভোগ করতে পারি, আমারও তো দিল চায়, আমারও তো দিল চায়। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের কথা মনে পড়ে, তখন মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা হলো আগে। আমার যৌবনের স্বাদ, আমার যৌবনের, আমার তারুণ্যের অহংকার, আমার তারুণ্যের উদ্যমতা, এটা হচ্ছে পরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে আমার নিজের ইচ্ছাটাকে যখন কোরবানি করতে পারবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। মুহতারাম হাজিরিন, একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। 3 জন ব্যক্তি তারা শুনেছে, তারা গল্প শুনেছিল, পাহাড় কাটলে নাকি মাণিক্য পাওয়া যায়, মাণিক্য মুক্তা পাওয়া যায়। তারা পাহাড় কাটতে শুরু করে, 3 বন্ধু মিলে, এরকম যুবক, তাগড়া যুবক, এরকম মাত্র শরীরে জওয়ানি আসছে, এই অবস্থায় 16-17 বছর বয়সে 3 বন্ধু তারা পাহাড় কাটতে শুরু করলো। পাহাড় কাটতে 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 দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ চলে যায়, কিন্তু পাহাড়ের নিচ থেকে আর মাণিক্য পায় না, মুক্তা আর পায় না, হীরার টুকরা আর পায় না। এরকম করতে 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 একজন যুবক ওখান থেকে ইন্তেকাল করে। ইন্তেকাল করতে করতে বাকি থাকে 2 জন। ওই 2 বন্ধু এখনো পর্যন্ত তারা হাল ছাড়ে না। তারা মনে মনে ভাবতেছে, যেহেতু পাওয়া যায়, অবশ্যই আরো কিছু দূর আগাইলে আমি অবশ্যই মাণিক্য পেতে পারি। তখন ওই 2 বন্ধু পরামর্শ করে ওই পাহাড় আবার কাটতেছে, কাটতেছে, কাটতে 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 ওই 2 বন্ধু থেকেও একজন বন্ধু আবার দুনিয়ার থেকে চলে যায়। বাকি থাকে কয়জন? বাকি থাকে 1 জন। ওই 1 বন্ধু, সেও হাল ছাড়ে নাই, সে তার উদ্যম নিয়ে, সে তার শরীরের পূর্ণ শক্তি নিয়ে এখন প্রায় বৃদ্ধ বয়সে চলে আসছে। এখন ওই বন্ধু পাহাড় কাটতেছে, 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 কাটতে কাটতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত, সে একটি বিশাল বড় একটি হীরার টুকরা পেয়ে যায়, একটি মাণিক্য পেয়ে যায়। এই যখন নাকি একটি মাণিক্য হাতে পায়, তখন তার বোধ শক্তি উদয় হয়। হায় 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 হায়, আমি এই একটা মাণিক্যের জন্য আমার জীবনের এত বড় যৌবনকাল, আমি আমার জীবনের এত যৌবনের শক্তি সব কিছু ক্ষয় করে দিলাম, সব কিছু বিসর্জন করে দিলাম। আমি এই মাণিক্য আমার জীবনের শেষ বয়সে এসে আমি এখন এগুলো দিয়ে কি করব? আমার তো জীবনের আর কিছু বাকি নাই, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। মালাকুল মউত আমাকে যে কোনো মুহূর্তে আমাকে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যেতে পারেন। আমি এখন কি করব, কি করব? সে মনে মনে স্থির করলো, আমি যদি কোনো যুবক, আল্লাহওয়ালা কোনো যুবককে পাই, এরকম কোনো যদি বুজুর্গ কোনো যুবক শ্রেণীর কাউকে পাই, তাহলে তাকে আমি এটাকে দান করে দিব, হাদিয়া দিয়ে দিব। সে এটাকে বিক্রি করে তার নিজের
নিজের জীবনটাকে এনজয় করবে, নিজের জীবনটাকে সে উপভোগ করবে। মুহতারাম হাজিরিন, সে খুঁজতে 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 নদীর তীরে সত্যি সত্যি একজন যুবককে পেয়ে যায়। যুবক মাথার ভিতরে পাগড়ি পরা, লম্বা জুব্বা পরা, সে হাতের ভিতরে তসবিহ জপতে জপতে আসতেছে উল্টা দিক থেকে। ওই বৃদ্ধের সাথে যখন সাক্ষাৎ হয়, ওই যুবকের কাছে বৃদ্ধের একেবারে আদ্যপ্রান্ত সমস্ত ঘটনা খুলে বলার পরে বলতেছে, আমি মনে মনে স্থির করেছি, আমি নিয়ত করেছি, আমি কোন আল্লাহওয়ালা যুবককে পেলে আমি আমার এই মানিক্যটাকে আমি আমার জীবনের একেবারে সর্বশেষ বিন্দু দিয়ে উপার্জিত এই সম্পদটাকে আমি এটাকে দান করব, যাতে করে সে সুন্দরভাবে নিজের জীবনকে উপভোগ করতে পারে। ওই যুবক ওই মানিক্যটা হাতে নিল, হাতে নেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে একটু দেখার পরে ওটাকে ওই পাশের নদীর ভিতরে এভাবে নিক্ষেপ করে ফেলে দেয়। ওই বৃদ্ধ ব্যক্তি সে ওই যুবকের সাথে এরকম চিল্লাচিল্লি শুরু করে দেয়, তুমি করলাটা কি? আমরা 3 বন্ধুর এরকম পুরা যৌবনকাল 25 বছর করে 3-25 75টা বছর আমরা কাটাইয়া দিছি, নষ্ট করে দিয়েছি। 2 জন বন্ধু ইন্তেকাল করছে, আমি সর্বশেষ বাকি আছি। জীবনের একেবারে পরন্ত মুহূর্তে আমি উপনীত অবস্থায় রয়েছি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। এখন তোমাকে আমি সেই উপার্জিত সম্পদটা তোমাকে দান করলাম, আর তুমি আমাকে কি করলা? আমার দিলের ভিতরে ব্যথা দিয়া এই মানিক্যটাকে তুমি নদীর ভিতরে ফেলে দিলা। আমার মানিক্য তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আমি তোমার মতো অপদার্থ কোনো যুবককে আমি এটা দিতে চাই না। যুবক বললে, তুমি কি সত্যি সত্যি নিবা কিনা? তাহলে যদি নিতে হয় আমাকে কিছুক্ষণ সময় দাও, 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। ওই বৃদ্ধ বলল, ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিলাম। ওই যুবক 2 রাকাত নামাজে দাঁড়াইয়া নামাজ শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো। দোয়া করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নদীর ভিতরে হাত দেয়, একটা মানিক্য চলে আসে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে নদীর ভিতরে হাত দেয়, আবার একটা চলে আসে, হাত দেয়, আসতে থাকে, হাত দেয়, আসতে থাকে। এভাবে বলে যে তোমার কতগুলো মানিক্য লাগবে তুমি নিয়ে নাও। মোহতারাম হাজিরিন, ওই বৃদ্ধ ব্যক্তি যুবককে জিজ্ঞাসা করলো, এর রহস্য কি? বলতেছে, তুমি সামান্য একটা মানিক্য, অর্থাৎ দুনিয়ার সামান্য ছোট্ট একটা সম্পদ উপার্জন করার জন্য তুমি দুনিয়ামুখী হয়ে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক ছিন্ন করেছো। এই মানিক্যের মালিক যিনি, ওই মালিকের সাথে তুমি কোনো সম্পর্ক রাখো নাই। ওই মালিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুমাত্র এই দুনিয়ার পিছনে তুমি দৌড়াইছো। তুমি মাত্র সারা জীবনে তাও একটা মানিক্য পাইছো, আর আমি এই মালিকের পিছনে দৌড়াই নাই। এই মালিকের যিনি মালিক, ওই মালিকের সাথে আমি সম্পর্ক করে নিয়েছি। ওই মালিকের কাছে চাইছি আর পাইছি। ওই মালিকের খাজানায় কোনো কমতি নাই। ওই মালিকের সাথে সম্পর্ক জুড়াও, তাহলে তুমিও যখন যা চাইবা তা পাইয়া যাইবা। ঘটনার থেকে কি বুঝলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন নাকি কোনো মানুষ সম্পর্ক জুড়বে, তো তার যখন যা চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাই পূর্ণ করে দিবেন। আজকে মাগরিবের আগে আসরের পরে রহমানী সাহেব যে বয়ানটা করেছিলেন, যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়াও, তাহলে তোমার সকল অভাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? পুরা করে দিবেন। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতেছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালটাকে তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তুমি মূল্যায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের শেষের দিক দিয়ে ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে যে আমি রিজিক দান করেছি, এখানে রিজিক বলতে শুধুমাত্র টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোই নয়। আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্বাস্থ্য দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে একটা হায়াতের জিন্দেগি দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে একটি সুস্থ জীবন দান করেছেন, এই পুরোটাই হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি তোমাকে যেই রিজিক দান করেছি, তোমাকে টাকা দান করেছি, তোমাকে সম্পদ দান করেছি, তোমাকে এরকম জমিন দান করেছি, তোমাকে সুস্থতা দান করেছি, তোমাকে সুস্থ রেখেছি, তোমাকে দুটি চোখ দান করেছি, এটাও রিজিক, তোমাকে দুটি হাত দান করেছি, এটাও রিজিক, তোমাকে দুটি পা দান করেছি, এটাও রিজিক, তোমাকে যে আমি রিজিক দান করলাম, তোমাকে আমি অবসর করেছি, এটাও তোমার জন্য নেয়ামত, তোমাকে যে আমি এই সময় দিলাম, তুমি এই সময়গুলি আমার রাস্তায় খরচ করো। কোন দিন আগে মিন ক্বাবলি ইয়াউমিন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওই দিন আসার আগে, যেই দিন মালাকুল মউত তোমার কাছে চলে আসবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আপনি আমাকে অল্প কিছুদিনের জন্য সময় দেন, 1 সপ্তাহ সময় দেন, 1 মাস সময় দেন, 6টা মাস সময় দেন, জীবনে বহুত নাফরমানি করছি, আমি আর নাফরমানি করব না। আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধি ওলামায়ে কেরাম যত কথা বলেছে প্রত্যেকটা কথার উপরে আমি আমল করব, প্রত্যেকটা কথাকে আমি সত্যে রূপান্তর করব। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে এরপরে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তরে বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কখনো না এক মুহূর্ত সময় দেওয়া হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্ধারিত সময় রেখে দিয়েছেন। যখন ওই সময় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদল ওয়া লা হুম ইউনসারুন। তোমরা ওই কিয়ামতের দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, যেই দিন কোনো বিনিময় চলবে না। আজকে দুনিয়ার ভিতরে কোনো জায়গার ভিতরে যদি কোনো ফাইল আটকে যায়, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার বান্ডিল দিয়ে দিলে ফাইলটা ছাড়ানো সম্ভব হয়ে যায়। আজকে দুনিয়ার ভিতরে যদি কোনো জায়গায় কোনো মানুষ গ্রেপ্তার হয়ে যায়, কিছু টাকা পয়সা দিলে ছাড়ানো সম্ভব হয়ে যায়, উকিল ধরলে এরকম ছাড়ানো সম্ভব হয়ে যায়। টাকা দিয়ে যদি সম্ভব না হয়, এলাকার বড় নেতাদেরকে দিয়ে সুপারিশ করালে, একটি ফোন কল করলে আস্তে করে স্যার বলে ছেড়ে দেয়। কিন্তু কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো একটা মানুষের এরকম অন্যায়ের শাস্তি কোনো মানুষকেও দেওয়া হবে না। একজনের পরিবর্তে দুনিয়ার ভিতরে তো প্রক্সি দেওয়া হয়। কি দেওয়া হয়? প্রক্সি। আসামিকে এরকম যদি কোনো ব্যক্তি মূল আসামির পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে তার বিভিন্ন যেই এরকম নিদর্শনগুলি আছে এগুলোকে ম্যাচিং করে অন্য এক ব্যক্তিকে জেলখানার ভিতরে রেখে আসল অপরাধীকে কি করা হয়? জেলের বাহিরে রাখা হয় মোটা অঙ্কের টাকা দিয়ে। দুনিয়ার ভিতরে এগুলো চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এগুলো চলবে না। যদি কেউ বলে যে দুনিয়ার ভিতরে সে আমার উপকার করেছিল, এখন দুনিয়ার কোনো এক কারণে, কোনো একটা অপরাধের কারণে তার এখন শাস্তি হয়ে গেছে, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন, তার বিনিময়ে আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না, এগুলোকে এখানে গ্রহণ করা হবে না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل। ওই দিন কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো পক্ষ থেকে কোনো প্রকারের বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, ওই সমস্ত অপরাধীদেরকে ওই দিন কোনো সাহায্য করা হবে না। ওই দিনকে তোমরা কি করো?
ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে ভয় করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে কি করবেন? আরশের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে ওই যুবক, যেই যুবক ওয়াশাবুন নাশাআ মিন ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাটাইয়া দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালটাকে এত ভালোবাসেন যে যৌবনকালের একটা সেজদা আর বৃদ্ধ অবস্থায় আপনি 100 সেজদা দান করবেন, এর চাইতেও বেশি মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যৌবনকালের একটি সেজদাকে মূল্যায়ন করবে। এজন্য যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন। যুবকদেরকে নিয়ে যদি শুধু আলোচনা করা হয় সারা রাত পার হয়ে যাবে। এজন্য যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমিও একজন যুবক। হে যুবক, তুমিও আসো, আমাদের এই কাফেলায় শামিল হও। কে জানে কখন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে। মালাকুল মউত যখন নাকি চলে আসবে, সে তখন যুবক, বৃদ্ধ, শিশু, কিশোর, নারী, পুরুষ, ধনী, গরিব এগুলো চিনে আসবে না। যখন তোমার সময় ফুরিয়ে যাবে, সাথে সাথে মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। ওই মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো, আমার আগের বক্তা বলে গেছেন যে মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো, ওই মৃত্যুর সাথে তোমাকে সাক্ষাৎ করতেই হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের এই যৌবনকালটাকে আল্লাহ তাআলার গোলামের ভিতরে কাটানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের বেশি বেশি ঈমানি মজলিস কায়েম করতে হবে। ঈমানি মজলিস যখন নাকি আমি বেশি বেশি কায়েম করব, সেখানে বসবো, আমার ঈমান তরুতাজা হবে, আমার ঈমানের জোশ বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যেই সমস্ত ব্যক্তিদের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তাদের সামনে পেশ করা হয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনগুলি তাদের সামনে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের অন্তরগুলি তারা এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করতে থাকে। আমি বলতেছিলাম 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 কাল কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আরশের ছায়ার ব্যবস্থা রাখবেন। এর ভিতরে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ইমামে আদিল কাকে বলে? ইমামে আদিলের সংজ্ঞা কি? ইমামে আদিলের ডেফিনেশন কি? আজকে আমাদের দেশে, শুধুমাত্র আমাদের দেশেই নয়, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ব্যাপারে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন ধরনের কথা বলা হয়। কেউ বলে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান সে ফেরেশতার খালাতো ভাই, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তাহাজ্জুদের আমল করে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কোরআন তেলাওয়াত দিয়ে সে তার জীবনকে শুরু করে, দিনকে শুরু করে। আবার এর বিপরীতে আরেক গ্রুপ বলে যে তাকে ফেরাউনের সাথে তুলনা করা হয়, হামানের সাথে তুলনা করা হয়। এখন বলেন আমরা কোন দিকে যাব? আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে বলেন? এখন আমরা কই যাব? কারটা মানব? এখন আমাদের কোনো দিকে যাওয়ার দরকার নাই। আমাদের রাস্তা হলো একটা, কোরআন এবং সুন্নাহ কি ডেফিনেশন দিয়েছে আমরা সেই দিকে লক্ষ্য করে এরপরে আমরা বিচার করব, আমরা ক্যালকুলেশন করব যে এই সংজ্ঞার ভিতরে আমাদের দেশের শাসক এরা এর ক্যাটাগরির ভিতরে পড়ে কিনা। ইমামে আদল হওয়ার জন্য তার ভিতরে একটা গুণ থাকা জরুরি। সেই 1 নম্বর গুণ হচ্ছে, একমাত্র গুণ হচ্ছে, জনগণের মৌলিক 6টা অধিকার আছে।
জনগণের মৌলিক কয়টা অধিকার? জনগণের ইমামে আদেল চিনার জন্য বলতেছি, চিনার জন্য। ইমামে আদেল কাকে বলে? আল্লাহর আরশের নিচে ছায়া নেবেন, এত সহজ। এত প্রকারের মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। কত প্রকারের মানুষ আছে, এর মধ্য থেকে মাত্র 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এত বাছাই পর্বের পরে এতই সহজ আরশের নিচে ছায়া নেওয়া। একটু যাচাই বাছাই করে পরীক্ষা দিয়ে এরপর ওই জায়গায় যেতে হবে না? দেখেন না, সারা বাংলাদেশে বিভিন্ন বিষয়ভিত্তিক এই যে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, কিছুদিন আগে থানা পর্যায়ে, এরপরে হয়ে গেছে জেলা পর্যায়ে, এরপরে বিভাগ পর্যায়ে, বাছাই পর্ব হইতে 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 সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআনদের মধ্য থেকে 1 জন 2 জন 3 জন 5 জন হাফেজকে তারা কি করে গ্রুপ ভিত্তিক সিলেক্টেড করে এরপরে এগুলো দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে 70,000 80,000 ছাত্রদের মধ্য থেকে বিভিন্নভাবে এরকম কি করে বাছাই পর্ব করে 1-2 জন টিকে। বলেন এটা কি এত সহজ? এই ছেলেটা সেই গ্রাম থেকে উঠে আসছে আজকে জাতীয় পর্যায়ে, এই গ্রাম থেকেই তো এই ছেলেটা উঠে আসছে আন্তর্জাতিক পর্যায়ে। কি পরিমাণ অগ্নি পরীক্ষা দিয়ে তাকে আসতে হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া যে আমি নিব, আমাকে কিছু অগ্নি পরীক্ষা দিতে হবে না? ওই অগ্নি পরীক্ষার 1 নম্বর পরীক্ষা হচ্ছে যে ইমামে আদেল হওয়ার জন্য কি হওয়া দরকার, তার ভিতরে কি গুণ থাকা দরকার, কি বৈশিষ্ট্য থাকা দরকার। এই জিনিসগুলির ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা যদি আমাদের থাকে, তাহলে আমরা প্রত্যেকেই রায় দিতে পারবো যে আসলে আমাদের দেশের শাসক অথবা অন্য দেশের যে কোনো শাসকের কথাই আমরা বলি না কেন, ওই শাসক এই ক্যাটাগরির ভিতরে পড়লো কি পড়লো না। যে প্রত্যেকটা জনগণের 6টা মৌলিক অধিকার রয়েছে। আগে এক সময় শুনতাম 5টা মৌলিক অধিকার, কিন্তু আমি বলি যে না, 5টা নয়, আরও একটা মৌলিক অধিকার অ্যাড করতে হবে। যদি অ্যাড করা থাকে তো আলহামদুলিল্লাহ, না করা থাকলে সংবিধানে এটাও অ্যাড করা উচিত। 6টা মৌলিক অধিকার। 1 নম্বরে হচ্ছে খাদ্য। 1 নম্বরে কি? খাদ্য। যদি কোনো জনগণের খাদ্যের অভাব থাকে, তখন সরকারের জিম্মাদারি এই জনগণের দ্বারে গিয়ে এই খাদ্য পৌঁছে দেওয়া। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, এগুলোর বিস্তারিত বলার সময় আমার হাতে নেই। তার দরজায় গিয়ে খাদ্য পৌঁছে দেওয়া। খাদ্যের জন্য আজকে মানুষ বিভিন্ন জায়গায় সিরিয়াল দিচ্ছে, বিভিন্ন জায়গায় হুমড়ি খেয়ে পড়ছে, বিভিন্ন ভিড়ে এক একজন মানুষ এক একজনের পদদলিত হয়ে, এরকম পৃষ্ঠদলিত হয়ে এরকম মানুষ জীবন বিলিয়ে দিচ্ছে, নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে মাত্র 2 মুঠো খাবারের জন্য। কেন? তাকে কেন ওখানে গিয়ে সিরিয়াল দিতে হবে? আপনার জিম্মাদারি, আপনি তার ঘরের দৌড়ে গিয়ে আপনি এই খাবার পৌঁছে দিবেন। এটা হচ্ছে একজন শাসকের জিম্মাদার। মোহতারাম হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আপনি পড়েন, দেখবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন আমিরুল মুমিনিন হিসাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, উনি দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন, আর রাতের বেলা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে খোঁজখবর নিতেন কোন মানুষটা খেয়ে আছে, কে না খেয়ে আছে, কার পোশাক পরিচ্ছদের অভাব, কার কি কি সমস্যা, কে চিকিৎসার অভাবে আছে, প্রত্যেকটা মানুষের খোঁজখবর ছদ্মবেশে গিয়ে নিতেন। তার সম্পর্কে কার কি মন্তব্য, এগুলো সে জানতেন জনগণের কাছ থেকে। আমরা ছোটবেলায় এই ঘটনা পড়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা সফর করতেছেন, দেখে একটা জায়গার ভিতরে, একটা তাঁবুর ভিতরে মিটি আলো জ্বলছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে কাপড়টা পেঁচিয়ে ওই জায়গায় গেলেন, গিয়ে দেখে এরকম বুড়ি মা, একজন মহিলা একটা হাড়ির ভিতরে কি যেন জাল দিতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন কিছু বাচ্চারা কান্না করতে করতে আস্তে আস্তে ঘুমের ভিতরে তারা বিভোর হয়ে গেছে। ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাচ্চারা কান্নাকাটি কেন করতেছে, আর তুমি এই হাড়ির ভিতরে কি বা করতেছো? ওই মহিলা বলতেছে, আজকে 3 দিন যাবত আমার বাচ্চাদের পেটের ভিতরে কোনো খাবার নাই, ক্ষুধার জ্বালায় তারা কান্না করতেছিল। আমি বিভিন্ন জায়গা থেকে, বাহির থেকে কিছু একেবারে গোশতহীন হাড্ডি, ডাস্টবিন থেকে কিন্তু কিছু হাড্ডি কুড়িয়ে এনে আমি এই
হাঁড়ির ভিতরে পানি দিয়ে জাল দিচ্ছিলাম, আর বাচ্চাদেরকে আমি এটা বুঝাচ্ছিলাম যে খাবার তৈরি হচ্ছে, তোমরা একটু শান্ত হও, কিছুক্ষণের ভিতরেই এই খাবার হয়ে যাবে। আমার বাচ্চারা খানা হয়ে যাবে, খানা পাকানো হচ্ছে, ওই আশায় 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 তারা ঘুমিয়ে গেছে। আমি চিন্তিত, আমি কান্না করতেছি এই জন্য যে আমি চিন্তিত এই জন্য তারা যখন ঘুম থেকে উঠবে আমি তাদেরকে কি খাবার দিব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, ওই জায়গা থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে বাইতুল মাল থেকে নিজের কাঁধের ভিতরে আটার বস্তা, তেল, বিভিন্ন রেশনের যে সমস্ত সামগ্রী আছে নিজের কাঁধের ভিতরে নিয়ে রওনা করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম তাকে বলতেছে, হযরত আমিরুল মুমিনিন, আপনি কেন বহন করবেন? আপনি আমার কাছে তুলে দেন, আমি আসি কি জন্য, আমার কাছে তুলে দেন, আমি ওই মহিলার বাড়িতে পৌঁছায় দেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই গোলামকে উদ্দেশ্য করে বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে ওমরের আমলের পাল্লা, ওমরের আমলনামা ওমরকেই বহন করতে হবে, ওমরের আমলনামা তুমি খাদেম বহন করবা না। অতএব আজকে আমার অবহেলার কারণে, আমার ত্রুটির কারণে সময় মতো আমি খোঁজ খবর নিতে পারি নাই, এই জন্য আজকে একটা পরিবার অনাহারে অর্ধহারে এরকম দিন কাটাচ্ছে। আজকে আমার এটাই হলো একমাত্র উপযুক্ত শাস্তি যে আমি নিজের কাঁধে করে আমি ওই মহিলার বাড়িতে খাবার পৌঁছে দিব। মোহতারাম হাজিরিন, এটা ছিল ইমামে আদেল, এই ছিলেন ইমামে আদেল, ন্যায় পরায়ণ শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মহিলার বাড়িতে খাবার নিয়ে আসলেন, নিজে রুটি বানিয়ে ছেঁকে এরপরে গোস্ত পাক করে ওই মহিলা সহ ওই মহিলার বাচ্চাদেরকে নিজের হাতে খানা খাইয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে এরপরে ওখান থেকে গেলেন। আমাদের দেশের এরকম কয়জন এমপি আছে, কয়জন চেয়ারম্যান আছে, কয়জন মেম্বার আছে, কয়জন মন্ত্রী আছে যে এইভাবে তার জনগণের খোঁজখবর নিছে? এরকম কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার জনগণের একটা দিনের জন্য হলো ওমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমি আমার জনগণের খোঁজখবর নিয়েছি? আরশের নিচে ছায়া কি এতই সহজ, এত সোজা? মোহতারাম হাজিরিন, এক নম্বর হচ্ছে খাদ্যের যেই মৌলিক চাহিদা এটাকে মেটাতে হবে। 2 নম্বর অধিকার হচ্ছে খাদ্যর পরে হচ্ছে বস্ত্র, পোশাক। যদি কোনো মানুষের পোশাক না থাকে ওই পোশাকের চাহিদা সরকারের এরকম দায়িত্ব হলো তাকে ওই পোশাক দিতে হবে। 3 নম্বর অধিকার হচ্ছে শিক্ষা। এই শিক্ষা যদি কোনো ব্যক্তি বঞ্চিত হয় তাহলে তাকে ওই শিক্ষার আলো তার জীবনে ছড়িয়ে দিতে হবে। এটা কার জিম্মাদারি? একজন শাসকের জিম্মাদারি। কারণ দুনিয়ার কোনো মানুষ এই জিম্মাদারি নিচ্ছে না, তখন এই ব্যক্তিটা হয়তো এতিম হবে, নয়তো মিসকিন হবে, নয়তো বা সমাজ থেকে সে সুবিধা থেকে বঞ্চিত। তখন এই বাচ্চাটাকে বা এই ব্যক্তিটাকে এই নাগরিক সুবিধা দেওয়ার স্বার্থে সরকারকে এর জিম্মাদারি নিতে হবে। এটা হচ্ছে তার এই একজন নাগরিক হিসাবে তার মৌলিক অধিকার। তাহলে কয়টা বললাম? খাদ্য, বস্ত্র, শিক্ষা, এরপরে হচ্ছে চিকিৎসা, সুচিকিৎসা প্রদান করা একজন জনগণের মৌলিক অধিকার, এটাকে আদায় করতে হবে। এরপরে কি বললাম? 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে হচ্ছে কি বস্ত্র, 3 নম্বরে শিক্ষা, 4 নম্বরে চিকিৎসা, 5 নম্বরে হচ্ছে বাসস্থান। কোনো ব্যক্তি যদি ভূমিহীন থাকে, কোনো ব্যক্তি যদি বাসস্থান না থাকে তাহলে তাকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই লাস্টের 5 নম্বরটা আমরা কিছুটা হলেও আমরা পরিলক্ষিত করতে পারতেছি যে বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভূমিহীনদেরকে ভূমি দেওয়া হচ্ছে। এরকম ঘরহীন যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা এরকম প্রশংসনীয়, এটাকে প্রশংসা করতেই হয়। কারণ যেটা ভালো করবে সে ভালোকে ভালো, মন্দকে মন্দ বলা, এটাই হচ্ছে একজন মুমিনের জিম্মাদারি। আর শুধুমাত্র একচাটিয়া আমি একটা ব্যক্তিকে ভালোবাসি, তার ভালোর দিক শুধু এরকম আলোচনা করব, তার মন্দ সাইড আলোচনা করব না, আমি সত্যিকারে তার বন্ধু হতে পারি নাই। কারণ হাদিসের ভিতরে আসছে আল মুমিনু মিরাআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আপনি যদি ভুল করেন আপনার ভুলকে ধরিয়ে দেওয়া, এটা হচ্ছে সত্যিকারের বন্ধুর পরিচয়। আপনি যদি অন্যায় করেন আপনাকে ওই অন্যায় থেকে বিরত রাখা, এটা হচ্ছে একজন সত্যিকারের বন্ধুর পরিচয়। তার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনসুর আখাকা আয-যালিমা ওয়াল মাজলুম
মাজলুম, তুমি তোমার ভাই সে জালেম হোক অথবা মজলুম হোক, দুজনকে তুমি সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করব এটা তো সহজ, মজলুমকে যদি কোনো ব্যক্তি অত্যাচার করে তাকে সেফ করা, তাকে এরকম ওখান থেকে নিয়ে যাওয়া, তার উপরে আক্রমণ ঠেকানো এটা তো বুঝলাম, মজলুমকে সাহায্য করলাম, তাহলে জালেমকে সাহায্য করব কিভাবে? কি জালেম এতক্ষণ এরকম লাঠি দিয়ে কাঠের লাঠি দিয়ে মারতেছে, এখন তার হাতে একটা রড দিয়ে দিই নাকি? জালেমকে সাহায্য করার অর্থ কি এটা? সে এতক্ষণ কাঠের লাঠি দিয়ে মারতেছে, এখন তার হাতে কি দিয়ে দিলাম? হকি স্টিক দিয়ে দিলাম, তার হাতের ভিতরে রড দিয়ে দিলাম, 6 ইঞ্চি রড, এই রড দিয়ে পিটা দোস্ত। এটা কি জালেমকে সাহায্য করা? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জালেম জুলুম করতে যায় তখন তার 2 হাত এভাবে ধরে বসো, ভাই তুই মারিস না, ভাই তুই ফিরে যা, ভাই তুই এখান থেকে বিরত থাক। তার কারণ এই হাত ধরে তাকে সাহায্য করছি কিভাবে? যে এই অন্যায় করা থেকে তাকে বিরত রেখে তাকে আমি জাহান্নামের পথ থেকে তাকে আমি জান্নাতের পথের দিকে উঠিয়ে দিলাম। এটাই হচ্ছে একজন জালিমকে সাহায্য করা। জালিমকে জুলুম করা থেকে বাধা দিয়ে তাকে সাহায্য করতে হবে, আর মজলুমকে তার উপরে অত্যাচার হওয়া থেকে সেফ করে তাকে সাহায্য করতে হবে। এটাকে বলা হয় তুমি তোমার ভাই জালেম হোক মজলুম হোক উভয়কে সাহায্য করো। এজন্য কেউ যদি অপরাধ করে, সে যে পর্যায়ে হোক না কেন, মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, সেখান থেকে এমপি, সেখান থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট পর্যন্ত, যারা তো মানুষ হিসেবে ভুল হতেই পারে, আর এই ভুলটা শুধরে দেওয়া এটাই হচ্ছে একজন মুমিনের কাজ। আর এই ভুলটাকে এরকম ধরা পড়ার পরে এটাকে শুধরে নেওয়া এটাও হচ্ছে মুমিনের আরেকটা গুণ। মুহতারাম হাজরিন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন একদিন মসজিদে নববীতে ভাষণ দিচ্ছিলেন, তখন উনি বলতেছিলেন যে এরকম আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, যে আমাদের যে গনিমতের মাল, আমাদের যে মালে ফাই, এই যুদ্ধ লব্ধ যে সমস্ত সম্পদগুলি রয়েছে এগুলি সব আমার। কি বলতেছেন? উনি রাষ্ট্রপ্রধান হিসেবে উনি নিজের কথা বলতেছেন, এগুলোর একমাত্র একক অধিকার আমি আমিরুল মুমিনিন হিসেবে আমার একক অধিকার রয়েছে, আমি যেখানে মনে চায় সেখানে ব্যবহার করব। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত উনি একই বক্তব্য দিয়েছেন। এরকম প্রথম 2 দিন কোনো ধরনের প্রতিবাদ আসতেছে না, সবাই চিন্তা করতেছে আল্লাহ আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, এর বক্তব্যের বিরুদ্ধে যদি যাই, যদি কল্লা জায়গা তাহলে কি অবস্থাটা হবে, যদি আমাকে জেলে ভরে তাহলে কি অবস্থা হবে। কেউ ভয়ে মুখ খুলতেছে না। 3য় দিন একটা যুবক দাঁড়িয়ে বলতেছে আপনার বক্তব্য শুধরান, আপনার বক্তব্য ভুল, আপনার মাল এই গনিমতের মাল কখনো আপনার একক সম্পত্তি হতে পারে না, এটা সমস্ত জনগণের সম্পত্তি। আপনি এটাকে আপনার বক্তব্যকে আপনি কি করেন? প্রত্যাহার করে নেন। ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মেম্বার থেকে নেমে গেলেন, ওই যুবকের হাত ধরে একটি কামরার ভিতরে নিয়ে গেছেন। এখন বুঝেন, যারা উপস্থিত যে সমস্ত সাহাবায়ে কেরাম বা অন্যান্য যে সমস্ত জনগণ ছিল, তাদের মনের ভিতরে কেউ কেউ মন্তব্য করতেছে আজকে এই যুবকের জীবন শেষ, আজকে ওর খবর আছে, ওই জায়গা মতো হাত দিছে, ও সাপের লাশ দিয়ে কান চুলকাইতেছে, বিভিন্ন ধরনের মন্তব্য চলে আসতেছে। ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কামরার ভিতরে এরকম ওই যুবককে নিয়ে তাকে বুকের ভিতরে জড়িয়ে বলতেছে আমি এই 3 দিন পেরেশানিতে ছিলাম, আমি যে একটা ভুল বক্তব্য দান করতেছি, আমাকে কেউ এটাকে প্রতিবাদ করে আমাকে কেউ সংশোধন করার চেষ্টা করতেছে না। আমি তো মনে করছিলাম আমার এই শাসকগিরি এখানেই শেষ হয়ে গেল, আমি তো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেলাম। আজকে তুমি প্রতিবাদ করার মাধ্যমে আমার মনের ভিতরে একটু যে মুআবিয়া যদি কখনো ভুল পথে পরিচালিত হয়, রাষ্ট্র যদি ভুল পথে যদি পরিচালিত করে, তাহলে তাকে শুধরানোর জন্য কেউ একজন আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে কি শাস্তি দিয়েছেন নাকি তাকে আরো পুরস্কৃত করছেন? পুরস্কৃত করছেন। তার মানে কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ যে সবার সামনে যেই বক্তব্য দান করেছিলেন, এদের মধ্য থেকে সে তার পরম বন্ধুকে খুঁজে পেয়েছে। তার ওই পরম বন্ধুকে খুঁজে পেয়ে তাকে একান্তে নিয়ে তার সাথে আলিঙ্গন করেছে, বুকের সাথে বুক মিলিয়েছে। সে এটাই বুঝাইছে যে আমি যদি ভুল পথে রাষ্ট্র পরিচালনা করি তাহলে আমাকে শুধরানোর জন্য, প্রতিবাদ করার জন্য এই দেশের জনগণকে এখনো একজন হলেও রয়েছে, সে আমাকে প্রতিবাদের মাধ্যমে আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। এই জন্য আমাদের দেশের নেতা নেত্রী যারা রয়েছে তাদেরও ওই একই মন মানসিকতা হওয়া উচিত। কেউ যদি আপনাদের ভুল ধরিয়ে দেয়, আপনি তাকে দুশ্মন মনে করবেন না, আপনি তাকে পরম বন্ধু মনে করেন। তার কারণ
মানুষ যখন নিজে ভুল করে ওই নিজের ভুল কখনো তার নিজের কাছে ধরা পড়ে না, তখন এই ভুলটা অন্যের চোখে যখন নাকি ধরা পড়ে, আর এই ভুলটা যখন নাকি কি করে তাকে ধরিয়ে দেয়। দেখেন ইমাম সাহেব যখন ইমামতি করে, কি করে ইমামতি করে, ইমাম সাহেবের অনেক সময় ভুল হয় না? ভুল হয়। এখন ভুল হলে মুক্তাদিদের দায়িত্ব কি? পিছন থেকে লোকমা দেওয়া, কি দেওয়া। এখন যদি সবাই ইমামকে ভয় পায়, কথার কথা প্রেসিডেন্ট সাহেব উনি ইমামতি করতেছেন, এখন যদি সবাই চিন্তা করে আয় হায় দেশের রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, পুলিশ সুপার উনি নামাজ পড়াইতেছেন, উনি তো ভুল করে ফেলছেন, যদি এখন লোকমা দেই নামাজের সালাম ফিরাও তো আমার জেলে ধরে লিয়ে যাব। যদি এই ভয়ে যদি সে লোকমা দেওয়া থেকে যদি বিরত থাকে, বলেন নামাজ কারোরটা হবে? ইমামের নামাজও গেছে, মুক্তাদির নামাজও কি গেছে, তার মানে ধ্বংস সবাই, ধ্বংস কি সবাই। উনি আমার লোকমা গ্রহণ করুক চাই না করুক, আমার জিম্মাদারি আমার লোকমা দেওয়া, যদি গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি গ্রহণ না করে তাহলে উনি ওনার কপাল খাইল। মোহতারাম হাজিরিন, আমাদের আমন্ত্রিত মেহমান চলে আসছে, এজন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি যে কথা বলতেছিলাম সেটা হলো